বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর তোমরা তো জানো অনেক দিন ধরেও গরম পড়ছিল, মানে একদমই বৃষ্টি তো দেখাই ছিল না। তো আর এদিকে দেখো আমি একটু সাজুগুজু করছি, আর কেন করছি সেটা অবশ্যই তোমাদের বলবো। আর তোমাদের না বলে কোথায় যাব বলো? আর আনন্দ করব তোমাদের কাছে শেয়ার করব না, সেটা কখনো হয় বলো? সারাদিন আর আসতে পারিনি আমরা ভিডিওতে, তো এখন যাচ্ছি একটু ওই নাতনির মুখে প্রসাদ হয় তাই যাচ্ছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। ঘর থেকে বেরিয়ে দেখো টোটোতে উঠে পড়লাম, যাচ্ছি মানকুনি স্টেশন। আর এদিকে দেখো মানকুনি স্টেশন এসে বসে রয়েছি, আর কত দাদুরা দেখো বসে গল্প করছে, খুব ভালো লাগলো দেখে। দেখো চলে আসলাম ভাইয়ের বাড়িতে, এবার একটু এখন যাবো আবার দিদি বাড়িতে। তো আমার ছেলে দেখো জুতো খুলেছে, এখন আবার পড়ছে। দিকে যখন দিদি বাড়িতে যাচ্ছি ওখান থেকে আবার ফিরে চলে আসতে হলো। আমার ভাই বউর সাথে দেখা হলো, বললো চলো দিদি আমরা গিয়ে একবারে রেডি হয়ে আসি। তো ওর সাথে আমি বাড়িতে চলে আসলাম। এবার আমার ভাইয়ের ছোটো মেয়ে বড়ো মেয়েকে দুজনকে রেডি করে নিয়ে তারপরে আমরা সবাই যাব। চলে আসলাম, দেখো এই যে আমার নাতনি, এর আজকে অন্নপ্রাশন। আর দেখো ক্যামেরা করছি, আর ক্যামেরার দিকে ড্যাব ড্যাব করে দেখছে। আর খুবই শান্তশিষ্ট, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর খুব ভালো নাতনি আমার। আর আমার ভাইয়ের বউ এদিকে সেলফি তুলেই যাচ্ছে, ওকে নিয়ে একটু আদর করে একটু ভিডিও করে আবার ফটো তুললাম, তুলে চলে গেলাম খেতে। কারণ আমার আবার বাড়ি চলে আসতে হবে, রাত হয়ে গেলে আবার আসতে অসুবিধা হবে, ট্রেন ধরতে হবে তো। আর আমি আমার ছেলে দুজনে মিলে একটু আগেই খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমি আর আমার ছেলে বসে আছি স্টেশনে, এখন বাজে 8:40, আর এই মাত্র ট্রেনের খবর হয়েছে। বন্ধুরা অনেকক্ষণ হয়েছে এসেছি, আর ছেলেকে শুতে পাঠিয়ে দিয়েছি, আর এখন সব ঘরে কাজ করে নিয়েছি, আর গোপালকে ঘুম পড়িয়ে দিয়েছি। তো চলো এখন আমিও ঘুমাবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা, আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।